আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি শাহ আল মাহমুদ শাহজান ফ্রম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তোমরা অবগত রয়েছ এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের জন্য সাধারণ গণিত, ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয় পত্রের উপর পূর্ণাঙ্গ প্রস্তুতির ফ্রি কোর্স চালু করতে যাচ্ছি আমাদের ইংলিশ ফোকাস একাডেমির পক্ষ থেকে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাসের মাধ্যমে শুরু করেছি। তো তোমরা ইতিমধ্যে গণিত ক্লাসটি অবশ্যই দেখতে পেয়েছো। তো আজকের ক্লাস হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্রের উপর। আজকের ক্লাসে যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের ক্লাস কেমনভাবে হবে, আমরা কিভাবে ক্লাস নিব, বিস্তারিত আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো তোমরা ইতিমধ্যে জেনেছো আমরা লাইভ ক্লাসের পরিবর্তে রেকর্ডেড ক্লাসের মাধ্যমে তোমাদের সিলেবাস কমপ্লিট করব। তোমরা যারা, আমি হয়তো এখানে এই এসএসসি লিখেছি, তোমরা যারা নবম শ্রেণীতে এবং দশম শ্রেণীতে রয়েছ, তোমাদের জন্যই কিন্তু আমাদের এই কোর্সটি। যারা বর্তমানে নবম শ্রেণীতে পড়ছো তারাও কিন্তু আমাদের এই ক্লাসগুলো করতে পারবে এবং এই ক্লাসগুলো করার মাধ্যমে একদম এসএসসি পর্যন্ত সিলেবাস ফুল কমপ্লিট করতে পারবে। তাছাড়া এসএসসি 26 সালে পরীক্ষার্থী যারা রয়েছে, তোমাদের জন্য আমাদের ক্লাসগুলো থাকবে। তোমরাও কিন্তু আমাদের সাথে শেষ মুহূর্তে এসে আবার বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে পৌঁছাতে পারবা। তো আশা করি তো এসএসসি 27 ব্যাচ যারা আছো, এসএসসি 28, 29 পরবর্তীতে যারা ক্লাসগুলো দেখবা, তোমাদের সকলের জন্য যদি সিলেবাস অপরিবর্তিত থাকে, মানে পরিবর্তন যদি না হয়, এসএসসি লেভেলের যে কোনো স্টুডেন্টই আমাদের এই ফ্রি কোর্সটি করার মাধ্যমে তার সিলেবাসকে কমপ্লিট করতে পারবে, সিলেবাসকে কি শেষ করতে পারবে সিলেবাস। তো আমাদের আজকের ক্লাসে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের সিলেবাস নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা ক্লাসগুলো নিব। ইতিমধ্যে তোমরা হয়তো সবাই জানো তোমাদের সিলেবাস কেমন, সেকেন্ড পেপারের সিলেবাসের কাঠামো কেমন তোমরা অবশ্যই জানো। সো আমি নতুন করে দেখানোর কিছু নাই, তারপরে একটু আলোচনা করব। এই গ্রামারের যে টপিকগুলো, ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এই গ্রামারেই ভয় পাই। আমি এই গ্রামারের টপিকগুলো এক গাদা রুলস পড়াবো না, তোমাদের শর্টকাট বিভিন্ন রুলস দেখানোর মাধ্যমে যাতে করে তোমরা কোয়েশ্চনগুলো সলভ করতে পারো। এখানের যে কোয়েশ্চন আছে এই কোয়েশ্চনগুলো যেন তোমরা সলভ করতে পারো, সেই জন্য তোমাদের প্রথম ধাপে প্রত্যেকটা টপিকের উপর আমি কি শর্টকাট রুলস দেখাবো। আমরা একদম বেসিক থেকে আলোচনা করব, তবে যেগুলো দরকার হবে আর কি আমাদের। তাছাড়া তোমরা যদি মনে করো যে তোমাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি গ্রামারটাও একদম শূন্য থেকে পড়া দরকার, শূন্য থেকে জানা দরকার, তোমরা চাইলে আমাদের ইংলিশ ফোকাস একাডেমির পক্ষ থেকে যে একটা ফ্রি গ্রামার কোর্স চালু হয়েছে সেটা অবশ্যই করতে পারো। সেই কোর্সের ক্লাসগুলো তোমরা করে গ্রামারকে একদম শূন্য থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারো একাডেমিক পড়াশোনার পাশাপাশি। তবে আমিও এখানে গ্রামার আলোচনা করব, কারণ আমাদের তো অবশ্যই গ্রামারের টপিকগুলো আছে। তো হয়তোবা একদম বেসিক থেকে যেগুলো দরকার সেগুলো হয়তো আলোচনা করব, বিস্তারিত সব আলোচনা আমরা করব না, কারণ আমাদের এখানে যেহেতু আমরা কোয়েশ্চন সলভ করার মতো করে আমরা প্রস্তুতি নিব। অর্থাৎ আমার যে 3 নম্বরের রাইট ফর্ম অফ ভার্বস আসবে, এই কোয়েশ্চনটা আমি পরীক্ষায় গিয়ে অ্যান্সার করে আসতে পারার মতো করেই আমি যাবতীয় রুলস দেখব, যাবতীয় শর্টকাট আমরা আলোচনা করব। তারপর চেঞ্জ ইন সেন্টেন্সের এখানে এসে চেঞ্জ ইন সেন্টেন্সের এই কোয়েশ্চনটা অ্যান্সার করার জন্য, মানে বিভিন্ন ধরনের সেন্টেন্স চেঞ্জ করার জন্য যে যে টপিকগুলো দেখা দরকার, যে যে রুলসগুলো দেখা দরকার, সেই রুলসগুলো আমরা দেখবো, এভাবে ধারাবাহিকভাবে দেখবো। তারপর একটা দুইটা যদি গ্যাপ যায়, তোমরা ফ্রি গ্রামার কোর্সের ক্লাসগুলো করলে সেগুলা কভার হয়ে যাবে যদি কোনো কিছু গ্যাপ যায় আর কি এখানে। তো আমরা যেভাবে বলেছি, প্রথমত আমরা শর্টকাট রুলস আলোচনা করব এই টপিকের আলোকে। এরপর আমরা আলোচনা করব কি, এরপর মানে শর্টকাট রুলস শেষ করলে আমরা এবার কি বোর্ড কোয়েশ্চন সলভ করব, ঠিক আছে? তাহলে আমরা শর্টকাট রুলস দেখব, বোর্ড কোয়েশ্চন সলভ করব, তাহলে আমাদের প্রস্তুতি, মানে আমরা যখন একাধিক বোর্ড কোয়েশ্চন সলভ করতে 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 আমরা আমাদের যখন আয়ত্তে এসে যাবে, তখন আমি অবশ্যই বলতে পারি ওই টপিকের উপর প্রস্তুতি 100% হয়ে গেছে। তো সেইভাবে করে আমরা প্রত্যেকটা টপিক এই পদ্ধতিতে 100 প্রস্তুতি নিব। এরপরে এই গ্রামারের টপিকগুলোর পাশাপাশি কিন্তু আমাদের 40% রয়েছে কম্পোজিশন, অর্থাৎ গ্রামার থেকে 60%
কম্পোজিশন থেকে 40%। চাইলে মানে আমরা গ্রামার 12 নাম্বার তুলতে পারি ইংরেজি দ্বিতীয় পত্রে, শুধু একটু বিভিন্ন স্ট্র্যাটেজি ফলো করে পড়লে হয়, একটু কৌশল অবলম্বন করলে অবশ্যই 12 মার্কস তোলা যায়। এত কঠিন না যতটা কঠিন শিক্ষার্থীরা মনে করে। তো পার্ট বিতে আমাদের রয়েছে প্যারাগ্রাফ, লেটার, ইমেল অ্যাপ্লিকেশন আর কম্পোজিশন। এই তিনটা রয়েছে। প্যারাগ্রাফের 10 নাম্বার, লেটার ইমেল অ্যাপ্লিকেশনে 10 নাম্বার, কম্পোজিশনে 20 নাম্বার। তো আমি ক্লাসের মাঝখানে কিছু কথা বলি যে আমাদের যারা মানে শিক্ষার্থীরা রয়েছে, তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে কে কোন জায়গা থেকে ক্লাসগুলো করছো, আর অবশ্যই অবশ্যই ক্লাসগুলো শেয়ার করে দিবা। তোমার শেয়ারের মাধ্যমে তোমার বাকি বন্ধুরা উপকৃত হবে, আর বাকি বন্ধুরা উপকৃত হওয়ার মাধ্যমে সেই উপকারিতার ফল কিন্তু তুমি পাবা অবশ্যই সৃষ্টিকর্তার নিকট। ঠিক আছে? তো তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলো কি করবা, শেয়ার করে দিবা, ইউটিউবে হোক কিংবা ফেসবুকে হোক। আর তাছাড়াও আমরা যেহেতু রেকর্ডেড ক্লাস নিব, রেকর্ডেড ক্লাস নেওয়ার কারণ হচ্ছে আমরা 30 থেকে 40 মিনিট একটা না তোমাদের যা যা বোঝানো দরকার বুঝিয়ে দিব। অবশ্যই চেষ্টা করবো যাতে কোনো কিছু গ্যাপ না থাকে, বুঝার মতো করে বুঝিয়ে দিব। তারপরে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়, তোমাদের জন্য সবসময় আমাদের হোয়াটসঅ্যাপ ওপেন রয়েছে। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তোমরা অবশ্যই সাথে সাথে রিপ্লাই পাবে। তাছাড়া ছোটোখাটো প্রবলেম কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে পারো, আমরা অবশ্যই রেসপন্স করব। ঠিক আছে? এটা যেন মনে থাকে। আর প্রত্যেকটা ক্লাস অবশ্যই কমেন্টস করবা, ক্লাসের শেষে কমেন্টস করবা, শুরুতে কমেন্টস করবা, শুরুতে কমেন্টস করবা যে তোমরা যে জয়েন দিয়েছো, যাতে আমি জানতে পারি। আর আমাদের কিন্তু মানে মাস শেষ অবশ্যই পুরস্কারের ব্যবস্থা রয়েছে, যারা মানে রেগুলার ক্লাস করবে, প্রতিদিন যারা ক্লাসে অ্যাটেন্ড থাকবে তাদের জন্য কি আমাদের পক্ষ থেকে অবশ্যই পুরস্কার রয়েছে প্রতি মাস অন্তর। ঠিক আছে? তো অবশ্যই জানাবা। তাহলে আমরা এই রিটেনে রয়েছে 40%, এই 40 নাম্বার। আমি একটু প্রথম থেকে আলোচনা করি। এই 1 নাম্বারে গ্যাপ ফিল ইন উইথ ক্লু, অর্থাৎ 1 নাম্বারে আমাদের কোয়েশনটা হবে যে কিছু ক্লু দিয়ে দিবে, একটা ফিল ইন দ্য গ্যাপস থাকবে, কিছু ক্লু দিয়ে দিবে, মানে পার্টস অফ স্পিচ থেকে, প্রিপোজিশন থেকে, আর্টিকেল থেকে, এগুলোর আলোকে কি আমাদের এই গ্যাপ ফিল ইন উইথ ক্লুটা আসবে। ক্লুগুলো আমরা বুঝে বুঝে বসাবো। ঠিক আছে? এখানে 10টা থাকবে, একটাতে 1 নাম্বার করে 10 নাম্বার। তো এটা আমরা অবশ্যই প্র্যাকটিস করব, সেই সাথে কিছু রুলসও দেখবো, বিভিন্ন স্ট্রাকচার দেখবো সেন্টেন্সের, তারপর বিভিন্ন রুলস দেখে আমরা কিছু প্র্যাকটিস করলে বোর্ড কোয়েশ্চন আমাদের আয়ত্তে এসে যাবে। 2 নাম্বার সাবস্টিটিউশন টেবল, যেটাকে আমরা বাংলায় মিলকরণ বলি, মানে কলামে কলাম বি কলাম সি 3টা টেবল থাকলে আমরা মিলাবো। এটাতে 1 নাম্বার করে 5 নাম্বার। তারপর রাইট ফর্ম অফ ভার্বস, এটাতে কিন্তু আমাদের 1 নাম্বার করে 10 নাম্বার। এখানে আমরা বিভিন্ন শর্টকাট রুলস দেখবো। হাবিজাবি গাইডে কিন্তু আমাদের অনেক রুলস থাকে, সিরিয়াল দিতে থাকে না, র্যান্ডমলি অনেকগুলো রুলস থাকে, যেগুলো দেখে শিক্ষার্থীরা নিজেরাই পালিয়ে যায়। এই জন্য গ্রামারকে তারা ভয়, মানে গ্রামারকে অনেক বড় কিছু মনে করে, অনেক হার্ড মনে করে। কিন্তু আমার ক্লাস করার পর আমি আশাবাদী তোমাদের কাছে গ্রামারটা অনেকটা ইজি মনে হবে। তো 10 নাম্বার রাইট ফর্ম অফ ভার্বসে। তারপর চেঞ্জ ইন সেন্টেন্সে তাও 10 নাম্বার, 1 নাম্বার করে 10টা থাকবে। তারপর ট্যাগ কোয়েশন 5 নাম্বার। তারপর প্রেফিক্স সাফিক্সে তাও 5, প্রিপোজিশন 5, কানেক্টর 5, পাঞ্চুয়েশন মার্কে 5। তাহলে এই হচ্ছে গ্রামারের টপিক। এই টপিকগুলো আমরা বেসিক টু অ্যাডভান্স আলোচনা করব, বিভিন্ন শর্টকাট রুলস দেখব, দেন আমরা বোর্ড কোয়েশ্চন সলভের মাধ্যমে আমরা প্রস্তুতি কমপ্লিট করব। এইভাবে করে আমরা গ্রামারের টপিকগুলো দেখব, সেই সাথে প্যারাগ্রাফ, লেটার, ইমেল, অ্যাপ্লিকেশন যা রয়েছে এগুলো লেখারও তোমাদের বিভিন্ন শর্টকাট পদ্ধতি দেখিয়ে দিব, সেই সাথে তোমাদের সাজেশনও দিয়ে দিব, যেখান থেকে তোমরা অবশ্যই তোমাদের এক্সামগুলোতে কমন পাবা। যদিও আমাদের 10 পর্যন্ত হাফ ইয়ারলি এক্সাম এবং প্রি টেস্ট এক্সাম এতটুকু পর্যন্ত আমাদের সিলেবাসে দেওয়া থাকে কোনগুলো কোনগুলো আসবে। এরপর টেস্ট এক্সামে এবং ফাইনাল এক্সামে কিন্তু আমাদের সাজেস্ট করা থাকে না, তখন আমাদের বিভিন্ন সাজেশন ফলো করে পড়তে হবে। তো সেই সাজেশন দেওয়ার জন্য আমি রয়েছি ইনশাআল্লাহ, অবশ্যই তোমাদের কমন উপযোগী। এই 8-10টা দেখালেই হবে, মানে 8-10টা পড়লে ইনশাআল্লাহ সেখান থেকে কমন পাওয়া যে কোনো বোর্ডে আমার সাজেশন থেকে। ঠিক আছে? তো সেগুলোর জন্য প্যারা নাই, আমরা সাজেশন ওয়াইজ পড়বো। তো আজকে যেহেতু আমাদের এই প্রথম ক্লাস, আমাদের প্রথম ক্লাসে এই কোর্স প্ল্যানে
এতটুকুই থাকবে। আমরা আজকে আর নতুন কোনো টপিকে যাব না। আমরা নেক্সট ক্লাসে এখানে টপিকগুলোর মাধ্যমে স্টার্ট করব। প্রত্যেকটা টপিকের উপর আমরা ধারাবাহিকভাবে ক্লাস নিব। যতদিন না ওই টপিকটা কমপ্লিট হচ্ছে ততদিন আমরা ওই টপিকের উপরই ক্লাস নিব। তোমাদের কাজ হচ্ছে তোমরা ধারাবাহিকভাবে প্রতিদিন ক্লাস করবা, প্রতিটা ক্লাসে উপস্থিত থাকবা, শেষ পর্যন্ত করবা, তোমাদের প্রবলেমের কথা আমাদের সাথে শেয়ার করবা, তারপর তোমাদের মতামত জানাবা আমাদের, এবং আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর তাছাড়া তোমাদের তো ইংরেজি দ্বিতীয় পত্রের পাশাপাশি ইংরেজি প্রথম পত্রের ক্লাসও নিব আমরা, সেই সাথে সাধারণ গণিত কমপ্লিট করারও মিশন শুরু করেছি। তো আশা করি তোমাদের এই 3 সাবজেক্ট ইনশাআল্লাহ শেষ পর্যন্ত অর্থাৎ পরীক্ষার আগ মুহূর্তে গিয়ে তোমাদের প্রস্তুতি হয়ে যাবে 100তে 100, মানে সিলেবাস অনুযায়ী একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে পৌঁছে দিব তোমরা যারা এসএসসি লেভেলের শিক্ষার্থীরা রয়েছে, নবম শ্রেণী হোক কিংবা দশম শ্রেণী হোক। ঠিক আছে, তো আমি আজকের ক্লাসটা আর না বাড়াই, তোমরা অবশ্যই তোমাদের পরিচয় দিবা যদি ক্লাসে প্রথম হয়ে থাকো, সেটা যেন মাথায় থাকে। তাহলে আমরা পরবর্তী ক্লাসে এখানে যে কোনো টপিকের মাধ্যমে আমরা ক্লাস শুরু করব। আজকে এতটুকুই থাক, তোমাদের হয়তো বা এটার পরে নেক্সট ক্লাস ইংরেজি প্রথম পত্রের উপর, তোমরা করে ফেলবা ক্লাস, প্রতিটা ক্লাস করবা এবং আমার উপর বিলিভ রাখবা। আমি তোমাদের জেনারেল ম্যাথ, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয় এই 3 সাবজেক্টের উপর ক্লাস নিব ফ্রিতে, এবং আশা করি ভালো একটা অবস্থানে নিয়ে যাব। ঠিক আছে, তোমরা এদিকে ওদিকে না ঘুরে জাস্ট একদিকেই থাকবা, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। সো আজকে এতটুকুই, তোমাদের সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আমার ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।